بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا زوال الدنيا أهون على الله من قتل رجل مسلم رواه أبو داود بسند صحيح। সম্মানিত দুই দিন ব্যাপী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের জুমার খুতবায় উপস্থিত সম্মানিত মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। জঙ্গিবাদী কর্মকাণ্ড মূলত ইহুদিদের পরিকল্পনা। তারা চিরদিনই ইসলাম ধর্ম এবং মুসলমানকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করে থাকে, করছে, করবে। জঙ্গিবাদী কর্মকাণ্ড করে এই তৎপরতার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে তারা দেখাতে চায় ইসলাম মূলত একটা সন্ত্রাসী ধর্ম, যে ধর্মে মানুষকে হত্যা করার কথা বলা হয়, যাতে করে এই ইসলাম ধর্মকে পৃথিবীর এক শ্রেণীর মানুষের সামনে পেশ করা যায় যে মূলত ইসলাম ধর্ম মানুষের জন্য নয়। যে ধর্মে মানুষকে অন্ধকারে হত্যার কথা বলা হয়, সে ধর্ম মানুষের জন্য কল্যাণকর হতে পারে কি করে? এইভাবে তারা সারা পৃথিবীর সামনে ইসলাম ধর্মকে কলুষিত করতে চায় এবং মুসলমানকে সমাজ থেকে, পৃথিবী থেকে মুছে দিতে চায়, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। এ হচ্ছে নোংরা, ন্যাক্কারজনক, বর্বরচিত, জঘন্য পরিকল্পনা।
তার বাস্তবতাই দেখতে পাচ্ছেন পেপার পত্রিকায়, সংবাদপত্রে, বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড যা ইহুদিরা করে থাকে। এ ব্যাপারে আপনাদের সামনে ইসলাম কি জিনিস, মানুষকে হত্যা করার ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ তাআলা কি বলেছেন তা আমরা অবগত হই। আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরজ, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। সম্মানিত উপস্থিতি, এখনো অত্র আয়াতের মূল সারমর্ম বুঝতে পারিনি। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর যে কোনো মানুষকে যদি হত্যা করে, মানুষ হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, পৃথিবীর কোনো মানুষকে কোনো মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। একটা মানুষকে হত্যা করলে ওইরকমই পাপ হলো সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেমন পাপ হয়। সম্মানিত জ্ঞানী গুণী মানুষ, আপনাকে এই বিষয়ে আরো স্পষ্ট করতে চাই, সারা পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো স্থানে একজন হিন্দু মানুষ তার স্থানে হিন্দু ধর্ম নিয়ে বসবাস করবে, কেউ তার প্রতি হস্তক্ষেপ করতে পাবে না। একজন ইহুদি তার স্থানে ইহুদি অবস্থায় বসবাস করবে, কোন মানুষ তার উপরে হস্তক্ষেপ করতে পাবে না। একজন খ্রিস্টান তার স্থানে খ্রিস্টান ধর্ম নিয়ে বসবাস করতে পাবে, কেউ তার প্রতি হস্তক্ষেপ করতে পাবে না। একজন মুসলমান পৃথিবীর যে কোনো স্থানে ইসলাম ধর্ম নিয়ে বসবাস করতে পাবে, কেউ তার প্রতি হস্তক্ষেপ করতে পাবে না, অন্যায় অত্যাচার করতে পাবে না, জুলুম নির্যাতন করতে পাবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ইসলাম ধর্ম কি জিনিস, আল্লাহ তাআলা কি বলেছেন? এইরূপ বিবরণ পৃথিবীর কোনো ধর্মে নেই, কোনো বই পুস্তকে নেই, শুধুমাত্র আল্লাহই বলেছেন। যা কোরআনে আছে, যেই ধর্মকে যেই নীতিকে এই ইহুদিরা অবুঝ মানুষের সামনে পেশ করে দেখাচ্ছে যে এইটা হলো ইসলাম ধর্ম, যা কখনো ইসলামে স্থান পেতে পারে না। মহান আল্লাহ বলেন, অমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন মানুষ যদি কোন মানুষকে, মুমিন মানুষকে, মুমিন পুরুষ নারীকে অন্যায়ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার পরিণাম হচ্ছে জাহান্নাম, খালেদান ফিহা, সেখানে সে চিরদিন থাকবে। কোন মানুষ যদি কোন মুসলিমকে হত্যা করে তাহলে সে হত্যাকারী জাহান্নামে চিরদিন থাকবে। অগাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগ করেছেন, ওয়া লানাহু, আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন, ওয়াদালাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠোর কঠিন বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন। কোন মানুষ কোন মুসলিম মুমিন পুরুষ নারীকে হত্যা করতে পারে না। কেউ যদি কোন মুমিন পুরুষ নারীকে হত্যা করে তাহলে আল্লাহ তাআলা তার ব্যাপারে 4টি ধারা উল্লেখ করেছেন। 1, সে চিরদিন জাহান্নামে থাকবে। 2, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। 3, আল্লাহ তার উপর অভিশাপ করেছেন। 4, আল্লাহ তার জন্য বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলে রাজুলিন মুসলিম। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলিমকে হত্যা করার চেয়ে। একজন মুসলিমকে হত্যা করা, এই কাজটা আল্লাহ তাআলার কাছে যত খারাপ, একজন মুসলিম পুরুষ নারীকে অন্যায়ভাবে হত্যা করা কাজটি যত খারাপ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করা কাজটি আল্লাহ তাআলার কাছে অত খারাপ নয়। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ, তবে একজন মুসলিম পুরুষ নারীকে কেউ অন্যায়ভাবে হত্যা করবে, এটা আল্লাহ তাআলার কাছে সহজ নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে দেখাতে চাচ্ছি এই জঙ্গি কর্মকাণ্ড, এই নোংরা ন্যাক্কারজনক নীতি, এটা কখনো ইসলামী নীতি হতে পারে না। এই নীতি কোরআনে নেই, এই নীতি হাদিসে নেই, এই নীতি কখনো একজন মুসলিম পুরুষ নারী গ্রহণ করতে পারে না, অসম্ভব। প্রতারণায় পড়ে কেউ ভুল পথে যেতে পারে, যেহেতু ইহুদি প্রতারণা দিচ্ছে, পরিকল্পনা করছে, ফাঁদ পাতাচ্ছে, ফাঁদে কেউ পড়তেও পারে ভুল বুঝে। আত্মঘাতী বোমা হামলা ইসলামে বৈধ নয়। আত্মঘাতী বোমা হামলা ইসলামে বৈধ নয়। একজন মানুষ ধর্মের নাম দিয়ে নিজেকে হত্যা করে ধর্ম দেখাতে পারে না। একজন মুসলিম ধর্ম দেখাতে গিয়ে ভালো কাজ বলে নিজেকে হত্যা করতে পারে না। মহান আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে, তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তুমি যেখানে বুঝবে আমার মরণ ঘটতে পারে, তুমি যেখানে বুঝবে নির্ঘাত আমি মারা যাব, এমন কাজ তুমি নিজে থেকে জেনে বুঝে করো না। এটা আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন। তুমি যখন বুঝছো যে এতে আমার মরণ আছে, এই কাজ তুমি নিজে থেকে করতে যাও না, এটা তোমার জন্য চিরদিনের জন্য হারাম। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা বিরাজুলিন জিরাহ ফাকাতালা নাফসাহু ফাকাল আল্লাহু তাআলা বাদারানি বিআবদি ফাহাররামতু বাদারানি বিআবদি বিনাফসিহি ফাহাররামতু আলাইহি জান্নাহ। একজন মানুষ শরীরে কেটে গেছিল, শরীর কেটে গেছিল, ফেটে গেছিল, জখম হয়েছিল, ব্যথা সহ্য করতে না পেরে, বেদনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, নিজের জীবন নিজে দিয়েছিল। এত কষ্ট স্বীকার করার চেয়ে, এত কষ্ট গ্রহণ করার চেয়ে, এত ব্যথা বেদনা মেনে নেওয়ার চেয়ে আত্মহত্যা অনেক ভালো, এই বলে সে নিজেকে হত্যা করেছিল, আত্মহত্যা করেছিল। আল্লাহ তাআলা বলেন, বাদারানি আব্দি বিনাফসিহি, আমার এই বান্দা তার নিজের ব্যাপারে তাড়াহুড়া করলো, আমি এখনো এই সিদ্ধান্ত তার জন্য পেশ করিনি। সে নিজে নিজে তার ব্যাপারে তাড়াহুড়া করলো, যেহেতু সে নিজে নিজে তার ব্যাপারে তাড়াহুড়া করেছে, আত্মহত্যা করেছে, আমি আল্লাহ হারামতুল জান্নাত আলাইহি, তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। আত্মহত্যা করে যারা, তারা চিরদিনের জন্য জাহান্নামী। সে নিজেকে যাই মনে করুক, ধর্ম দেখাতে গিয়ে যা করুক না কেন, ধর্ম এমন নয়। ইসলামে এরকম কোনো বিধিবিধান নেই যে নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে ধর্ম দেখাতে হবে। এই নীতি হারাম। এই নীতি কোনো নবীগণের ছিল না, এই নীতি সাহাবীগণের ছিল না,
এই নীতি তাবেঈগণের ছিল না, এই নীতি সালাফের ছিল না, এই নীতি খালাফের ছিল না। এরকম কোন ন্যাক্কারজনক নোংরা নীতি সাহাবী তাবেঈগণ কেউ গ্রহণ করেননি, যার পরিণতিতে এইটা হতে পারে যা আল্লাহ তাআলা নিজে বলেছেন। কেউ যদি আত্মঘাতী হামলা করে, কেউ যদি নিজেকে হত্যা করে, তাহলে আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছি, সে চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। সাবিত ইবনে যাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, মানুষ যদি ছুরি দিয়ে, লোহা দিয়ে, কোন অস্ত্রের মাধ্যমে আত্মহত্যা করে, হাদিদ আত্মঘাতী বোমা হামলা, যে কোনো অস্ত্রের মাধ্যমে, যে কোনো বারুদের মাধ্যমে, যে কোনো মাধ্যমে, অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে যদি আত্মহত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া ফিন্নার বিযালিকা, সে জাহান্নামে এইরূপই করবে, সে জাহান্নামী। সে নিজেকে সব সময় ছুরি দিয়ে হত্যা করতে থাকবে। কতদিন করবে? আল্লাহ তাআলা বলেছেন, খালেদান মুখাল্লাদান ফিহা, চিরদিন করবে, যুগ যুগ ধরে করবে। কতদিন করবে? বেহিসাব করবে, জাহান্নামে এইভাবে নিজেকে হত্যা করতে থাকবে। কি দিয়ে বুঝায় আপনাকে? আত্মঘাতী বোমা হামলা, আত্মহত্যা করা কত বড় পাপ, কত বড় অপরাধ। পৃথিবীর আর কোন পাপী এইভাবে জাহান্নামে গিয়ে নিজেকে হত্যা করবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখলুকু নাফসাহু ইয়াখলুকুহা ফিন্নারে, কেউ যদি নিজের শ্বাস রুদ্ধ করে, শ্বাস রুদ্ধ করে মারা যায়, তাহলে জাহান্নামে সে সর্বদা নিজের শ্বাস রুদ্ধ করতে থাকবে। শ্বাস রুদ্ধ করে মরবে, আবার জীবিত হবে, আবার মরবে, আবার জীবিত হবে, আবার মরবে। এই কাজ করতে থাকবে সর্বদা। শ্বাসকে বন্ধ করে আত্মহত্যা করা কত বড় কঠিন কাজ, যেই কাজ জাহান্নামে সর্বদা করতে থাকবে। তিনি বলেন, যে ব্যক্তি তরবারি দিয়ে, ছুরি দিয়ে আঘাত করে নিজেকে হত্যা করবে, জাহান্নামে সে এইভাবে নিজেকে হত্যা করতে থাকবে চিরদিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নার জাহান্নাম খালিদান ফিহা মুখাল্লাদান আবাদ। কোন মানুষ যদি পাহাড় থেকে পড়ে গিয়ে, উপর থেকে পড়ে আত্মহত্যা করে, ছাদের উপর থেকে পড়ে, পাহাড় থেকে পড়ে, ব্রিজ থেকে পড়ে, যে কোনো স্থান থেকে, উঁচু স্থান থেকে পড়ে আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে ইয়াতারাদ্দা ফিন নারে খালিদান মুখাল্লাদান ফিহা, জাহান্নামে এইভাবে তার জন্য উঁচু পাহাড় তৈরি করা হবে, তার জন্য 5 তলা 10 তলা বাড়ি ছাদ বানানো হবে। সে ওই জায়গা থেকে পড়বে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে, চিরদিনের জন্য এই কাজ করবে। এই কথা আল্লাহ তাআলা বলেন বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। এটাই হচ্ছে বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, বিষয়টি অতীব ভাববার বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াতাহাসসা সুম্মান, যে ব্যক্তি বিষ পান করে মারা যায়, ফাসুম্মুহু ফি ইয়াদিহি ফিন্নার, বিষের বাটি, বিষের পাত্র, বিষ জাহান্নামে তার হাতে থাকবে। সে বিষ জাহান্নামে হাতে করে থাকবে। ইয়াতাহাসাহু, সে বারবার বিষ পান করতে থাকবে। খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামে চিরদিনের জন্য এইভাবে বিষ পান করতে থাকবে। যেইভাবে সে বিষ পান করে পৃথিবীতে নিজেকে ধ্বংস করেছে। বলুন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, পৃথিবীর সকল পুরুষ নারী বিবেচনা করে দেখুন ইসলাম কি জিনিস। ইসলামে আত্মঘাতী বোমা হামলা চিরদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেছেন। আত্মহত্যা করা চিরদিনের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। তাহলে এই কর্মকাণ্ড ধর্মের নামে বৈধ হয় কি করে? অন্ধকারে একজন মানুষকে হত্যা করা শরীয়তে বৈধ হতে পারে কি করে? বিষয়টি অতীব ভাববার বিষয়। বুঝে সচেতন হই, নিজেকে, পরিবারকে, ছেলে মেয়েকে, জাতিকে, সমাজের যুবকদেরকে এই ন্যাক্কারজনক নোংরা নীতি থেকে সতর্ক করি, সাবধান করি। জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাই, পরিবারকে বাঁচাই, জাতিকে বাঁচাই, যা প্রত্যেকটা সচেতন মানুষের জন্য, পিতামাতার জন্য সোচ্চার, সাবধান, হুঁশিয়ার থাকা উচিত। নিজেরও যেন পা পিছলে না যায়, ছেলেও যেন হঠাৎ করে না বুঝে যে আত্মঘাতী বোমা হামলা করলেই জান্নাত, রাতের অন্ধকারে মানুষকে হত্যা করলেই জান্নাত, এটা যেন না বুঝে। যখনই সে বুঝবে যে রাতের অন্ধকারে মানুষকে মারতে পারলেই জান্নাত পাওয়া যায়, তখন সে মনে করবে পড়াশোনা করে কি করব। তো জান্নাত তো সহজেই, জান্নাত সহজে নয়, জাহান্নাম সহজে। কোনোদিন জান্নাত সহজে হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশ-শাহওয়াত ও হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ দ্বারা জান্নাতকে ঘেরা আছে। নিয়ম মেনেই জান্নাত পাওয়া যায়, নিয়ম না মানলেই জাহান্নাম পাওয়া যায়। ইচ্ছে মতো চললেই জাহান্নাম হয়, আর নীতি মতো চললেই জান্নাত হয়। ইচ্ছা মতো চলার সুযোগ ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, প্রত্যেকটা পুরুষ নারীর জন্য পৃথিবী হচ্ছে কারাগার। কারাগারে আছে যে, সে বুঝে কারাগার কাকে বলে। দরজায় স্ত্রী কাঁদে, একটু হাত বাড়িয়ে গায়ে হাত দিতে পারে না, তার নাম কারাগার। দরজায় ছেলে মেয়ে কাঁদে, একটু হাত বাড়িয়ে ছেলের মাথায় হাতটা দিতে পারে না, এর নাম কারাগার। নিজের ইচ্ছে হাটে বাজারে যেতে পারে না, এর নাম কারাগার। আল্লাহর নবী বলছেন, মুমিন পুরুষ নারীর জন্য পৃথিবী কারাগার। বুঝতে পারলাম না তা কিভাবে হলো? কেউ তো বুঝি না কারাগার কিভাবে। কারাগার মানে ইচ্ছে মতো কোনো কাজ করা যায় না, তার নাম কারাগার। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিম, পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কিন্তু বুঝতে পারলাম না তা কিভাবে কারাগার হলো। ইচ্ছা মতো জুতা পরা যায় না, ডান পায়ের জুতা আগে পরতে হয়। ইচ্ছা মতো খোলা যায় না, বাম পায়ের জুতা আগে খুলতে হয়, তার নাম কারাগার। নিজে কিনেছি টাকা দিয়ে জুতা, নিজে পরতে পারি না। কোটি টাকা খরচ করে বাড়ি করেছি, ইচ্ছা মতো ঢুকতে পারি না, সালাম দিয়ে ঢুকতে হবে, বাধ্য, এর নাম কারাগার। স্ত্রী সুন্দর করে বিছানা সাজিয়েছে, ইচ্ছে মতো শুইতে পারি না, ডান কাতে দোয়া পড়ে শুইতে হবে, এর নাম কারাগার। যা করবেন, এক গ্লাস পানি পান করতে পারেন না ইচ্ছে মতো, যাতে 5টা বিধান লাগে, তার নাম কারাগার। মুসলিম মানে সে একটা নীতির উপরে আছে, তার কোনো কর্মকাণ্ড নীতির বাইরে নেই, এই জন্যই কারাগার। সেও কারাগারে আছে, সে কোনো কথা নিজে করতে পারে না,
এমনকি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী সদস্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো কাজ করতে পারেন না, ওপর থেকে যা বলা হয়েছে তাই তাকে করতে হবে। কোন একদিনের ঘটনা, বুখারী মুসলিমের হাদিস, পানি পান করার পরে মন চাচ্ছে বড় মানুষগুলিকে বাকি পানিটুকু দিবেন, কিন্তু দেওয়ার নীতি হচ্ছে ডান দিক থেকে দিতে হবে। এটাই হচ্ছে কারাগার। আমি একটু কিছু দিব, বাম দিকে দিতে পারি না, ডান দিকে দিতে হবে। এমনকি নিচে যেতে 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 আল্লাহ নবী বলছেন মাথার চুল আঁচড়িলেও মাথার চুলের ডান দিক থেকে আঁচড়া শুরু করতে হবে। হাত্তা তানাউলাইহি ওয়া তারাজ্জুলিহি, জুতা পরলেও ডান পায়ের জুতা আগে পড়তে হবে। মাথার চুল যদি ইচ্ছা মতো আঁচড়াতে না পারি, তাহলে কেন বুঝি না কারাগার কাকে বলে? মাথার চুল যদি ইচ্ছা মতো আঁচড়াতে না পারি, তাহলে কেন বুঝি না কারাগার কাকে বলে? কারাগার হলো ডান থেকে কাজ আরম্ভ করতে হবে। ডান দিকে ছোট ছোট বাচ্চা। আল্লাহর নবী বলছেন, ও ছোট ছোট বাচ্চারা শোনো, তোমরা একটু আমাকে অনুমতি দাও না, আমি গিলাসটা একটু বড়দের হাতে দিই। তখন বাচ্চারা বলছে, জি না জি না, আপনার অবশিষ্ট পানি আমরা পান করব, আমরা কি কাউকে প্রাধান্য দিতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন, না না, তোমরাই পান করো, যা। আমি আসলে কি বুঝাতে চেয়েছি তা আপনাকে এখনো বুঝাতে পারিনি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ইচ্ছায় পানিটুকু বাম দিকের বড় মানুষকে দিতে পারলেন না। তার মানে তিনি নিজেই ধর্মের অধীনে, তিনি নিজেই কিছু করতে পারেন না, তিনি নিজেই কারাগারে। তিনি জিবরাইল আলাইহিস সালাম যা বলেন তাকে তাই করতে হবে। তিনি বাধ্য। এক গিলাস পানি নিজের ইচ্ছায় দিতে পারেন না বড়দেরকে, ছোটদের কাছে অনুমতি চাচ্ছেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বাচ্চাদের কাছে অনুমতি চাচ্ছেন, কিন্তু বাচ্চারা অনুমতি দিল না। শেষ পর্যন্ত তিনি একথা বলতে পারলেন না, আচ্ছা ঠিক আছে তোমরা অনুমতি দিও না, আমি বড়দের দিলাম, একথা তিনি বলতে পারলেন না। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কারাগার কাকে বলে? কি দিয়ে আপনাকে আমি বুঝাই এই বোকামি নীতি কি? মানুষ বুঝে না, নিজ ইচ্ছায় জীবন দিচ্ছে, যা কখনো বৈধ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের সম্মানিত এই সম্মেলনের মুসল্লি ভাই ও বোন, আমরা আপনাদেরকে এই অংশে বুঝাতে চাচ্ছি, নেতা যদি স্বৈরাচারী হয়, স্বেচ্ছাচারী হয়, তাহলে তার বিরুদ্ধাচারণ করা যায় কিনা, তার বিরুদ্ধে যাওয়া যায় কিনা। দেখুন একটু, মহান আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহুল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। পৃথিবীর মানুষ যারা তোমাদের সাথে তোমাদের দ্বীনের ব্যাপারে লড়াই করে না, যারা তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না, তাদের সাথে সদাচরণ করতে, নম্র আচরণ করতে, তাদের সাথে ইনসাফ করতে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেননি। যতদিন পর্যন্ত অমুসলিম পৃথিবীর যে কোনো মানুষ তোমার সাথে লড়াই করলো না, তোমাকে ঘর থেকে বের করে দিল না, তুমি তার সাথে সদাচরণ করো, তুমি তার সাথে নম্র আচরণ করো, তুমি তার সাথে ইনসাফ করো। কোন সময়তে একজন অমুসলিমকে আপনি গালি দিতে পাবেন না, নিন্দা করতে পাবেন না, আপনি মারতে পাবেন না, কখনো নয়। চিরদিনের জন্য এই নীতি হারাম। আল্লাহ তাআলা বলছেন, একজন অমুসলিমের সাথে তুমি সদাচরণ করো,
অমুসলিমের বাড়িতে নিজে থেকে দাওয়াত খেতে যাওয়া যাবে না, তবে রাস্তায় পড়লে তাকে ধাক্কা দিতে হবে এটা নয়। সুযোগ পেলে তার ইবাদত খানার ক্ষতি করতে হবে এটা নয়। ও সুযোগ পেলে আপনারও করবে, তাহলে এটা কি হলো? এই জন্য চিরদিনের জন্য আল্লাহ তাআলা অমুসলিমদের সাথে, হিন্দুর সাথে, বৌদ্ধের সাথে, খ্রিস্টানের সাথে, ইহুদিদের সাথে খারাপ আচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। বরং পৃথিবীর যে কোনো মানুষ তোমার কাছে ভালো আচরণ পাবে, এ কথাই আল্লাহ তাআলা বলেছেন। এটাই আল্লাহর আদেশ। মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম। সত্য সত্যই নেতা ওরা, সত্য সত্যই ওরাই ভালো নেতা যাদেরকে তোমরা ভালোবাসো, যারা তোমাদেরকে ভালোবাসে, যাদের প্রতি, যাদের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যারা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এরাই হচ্ছে সত্য সত্যই ভালো নেতা। যারা তোমাদেরকে ভালোবাসে, যারাকে তোমরা ভালোবাসো, যারা তোমাদের জন্য দোয়া করে, যাদের জন্য তোমরা দোয়া করো, এরাই সত্য সত্য ভালো নেতা। অখিয়ার অশেরার আইমাতিকুম, সবচেয়ে নিকৃষ্ট নেককারজনক নেতা ওরা। তুবগেজুনাকুম ও ইবগেজুনাকুম, তোমরা তাদের প্রতি অসন্তুষ্ট, তারা তোমাদের প্রতি অসন্তুষ্ট। ওরাই নিকৃষ্ট নেতা যাদেরকে তোমরা ঘৃণা করো, যারা তোমাদেরকে ঘৃণা করে। তালআনুনাহুম ওয়া ইলউনাকুম আও ইয়ালআনুনাকুম, যাদের প্রতি তোমরা অভিশাপ করো, যারা তোমাদের প্রতি অভিশাপ করে, যারা, যাদের প্রতি তোমরা অভিশাপ করো, যারা তোমাদের উপরে অভিশাপ করে, এরাই হচ্ছে নেককারজনক নোংরা নেতা। এই পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই সাহাবীগণ বলে বসলেন, আফালা নুনাবেজহুম, তাহলে কি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? এই বোকা ছেলে, এ কথাই তোমাকে বলতে চাচ্ছি। তোমার মাথায় ভুল ধারণা আসলো কেন? এটা তোমার মাথায় কে গজালো? কিভাবে তোমার মাথায় এটা আসলো? স্বৈরাচারী শাসক, তাই তাকে হত্যা করতে হবে, তার বিরুদ্ধে যেতে হবে। আল্লাহর নবী বললেন, নিকৃষ্ট নেতা ওরা, খারাপ নেতা ওরা, যাদের প্রতি তোমরা অভিশাপ করো, যারা তোমাদের প্রতি অভিশাপ করে, যাদের প্রতি তোমরা রাগান্বিত, যারা তোমাদের উপরে রাগান্বিত। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না, তাদের বিরুদ্ধে আমরা নেমে যেতে পারি না। কালা লা মা সাল্লাম ফিকুম মা সাল্লু ফিকুম, অতদিন পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যেতে পারো না যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে, যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে, যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে, সে যতই খারাপ হোক না কেন তুমি তার বিরুদ্ধে যেতে পাবা না। বুখারী মুসলিম। নিজের ইচ্ছে মতো চললেই হবে? তোমার নেতা একটা বললেই হবে? 1450 বছর পূর্বেকার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে পরে সবচেয়ে জালেম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি নেতা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। কোন সাহাবী তাকে হত্যা করার আদেশ দেননি। কোন সাহাবী তার বিরুদ্ধে, বড় বড় যারা সাহাবী তারা তার বিরুদ্ধে লড়তে হবে এই ফতোয়া প্রদান করেননি। বরং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আব্দুল্লাহ ইবনে ওমর না করেছিলেন। দেখেন, হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যুদ্ধে যায় না।
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু আলাইকুম উমারাও, অচিরেই তোমাদের প্রতি এমন নেতা আসবে যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী হবে। তারিফুনা তুনকিরুনা, তোমরা তাদের অন্যায়কে বুঝতে পারবে কিন্তু অন্যায়কে অস্বীকারও করবে। অচিরেই তোমাদের উপরে এমন স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতা আসবে, তোমরা সেটা বুঝতে পারবে এবং তোমরা সেটাকে অস্বীকারও করবে। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনকারা ফাকাত বারিয়া, যে ব্যক্তি সরাসরি ওই স্বৈরাচারের নীতিকে নাকচ করলো সে মুক্ত পাপ থেকে। অমান কারেহা, যে ব্যক্তি তার এই খারাপ নীতিগুলিকে ঘৃণা করলো, সালেমা, সে নিরাপদে থাকলো। ওয়ালাকিন মান রাজিয়া, যে ব্যক্তি তার নীতিগুলিকে সমর্থন করলো সেই ধ্বংস হলো। কেন সমর্থন করব? বাঁচার তিনটা পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। যে কোনো অন্যায় দেখলে মানুষ জোর করে তা ঠেকানোর চেষ্টা করবে, যদি সম্ভব না হয় তাহলে মুখে তা ঠেকানোর চেষ্টা করবে, যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে, তখনও সে মুসলিম। আল্লাহর নবী বলেছেন, সহিহ হাদিস মুসলিম, আমি কেন এই ভুল পথে পা দিব, আমি কেন এই পাতানো ফাঁদে পা দিয়ে নিজেকে ধ্বংস করব, জাতিকে ধ্বংস করব, ইসলাম ধর্মকে পৃথিবীর সামনে কলুষিত করব কেন? এ কোন হিসাব? না জেনে না বুঝে এই পদক্ষেপ কেন নেব? ভুল হিসাব। সম্মানিত উপস্থিত মুসল্লি, সম্মানিত মহাসম্মেলনের উপস্থিত মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আপনাদের সামনে জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করছিলাম। আপনাকে খুতবার শেষ অংশে এসে আরো কিছু দুই একটি গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাই। তা হচ্ছে এই, সবারই অবগতিতে থাকা ভালো, এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেখানে অবস্থান করছেন, এই প্রতিষ্ঠানের উপরে আমার বড় স্বাদ। আমি একটা বড় স্বাদ নিয়ে মাঠে নেমেছি। সেই স্বাদ হচ্ছে এই পৃথিবীর মাটিতে ইসলামকে তিনভাবে প্রচার করতে চাই, মুখে, কলমে, মিডিয়ায়, আর তা বিদ্যা দিয়েই সহজ, বিদ্যা দিয়েই সম্ভব। বিদ্যা ছাড়া দ্বীনের খিদমত মুখে কলমে মিডিয়ায় করা সহজ সম্ভব নয়। এটা ভেবেই এই পরিকল্পনায় এই প্রতিষ্ঠান, সাথে সাথে আরো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। এইখানে আপনাকে আমি দ্বীনি ভাই বোন হিসাবে আন্তরিকভাবে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই তিনটি পদ্ধতিতে ইসলাম প্রচার করতে চাই। বিদ্যার মাধ্যমে, কলমের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, মুখে। সম্মানিত দ্বীনি ভাই বোন, যদি সত্যি ঠিক হয় চিন্তা ভাবনা, তাহলে একে বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি মনে করি এই চেষ্টার প্রথম পথ আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ তুমি এটা কবুল করো। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। এই কথাটা আমি খুব ভালোভাবে বুঝি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় ওই কাঁঠাল গাছটার নিচে বলেছিলাম, ওই যে খেজুর গাছটার পাশে কাঁঠাল গাছ আছে,
ওই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, তখন আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, তবে ভাবছিলাম যে এখানে প্রতিষ্ঠান করতে হবে। ওই যে প্রায় 100 বছরের বৃদ্ধ মানুষ ডাক্তার আব্দুস সুবহান একদিন আমাকে বললেন, কিছু জমি জায়গা নিয়ে কষ্টের মধ্যে আছি, আপনি একটু দেখেন। তাকে নিয়ে এই জায়গাটা ঘুরলাম। সেই দিন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আপনাদের সামনে আল্লাহ তুমি এটা কবুল করো, ওপরে যদি কবুল হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে বলি, আপনারা সবাই আল্লাহর কাছে এই প্রতিষ্ঠানের জন্য খালেস অন্তরে একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে একটু দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটা তুমি কবুল করো। এইটুকু আপনার উপরে আমার আন্তরিক দাবি। দ্বিতীয় জোরালো দাবি, একটু পরামর্শ দিবেন, পরামর্শকে মূল্যায়ন করব। তৃতীয় দাবি, ছেলে মেয়ে পাঠাবেন সময়ে। আপনার ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য অদাবদ্ধ প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ দাবি, নবীগণের চলেনি সহযোগিতা ছাড়া। সময়ে সময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বলতেন সহযোগিতার জন্য। আমিও আপনাদেরকে বলে যাচ্ছি, যে কোনো মাধ্যমে যে কোনো মূল্যে সহযোগিতার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যেভাবে সম্ভব। নিজে এসে বা বিকাশের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে। আমি চাচ্ছি যে আপনার 10 টাকা ছাড়া এ প্রতিষ্ঠান গড়ে যাক, এইটা যেন না হয়, এইটা আমি চাচ্ছি। আপনি যেন বলতে পারেন আপনার জীবনে যে আমারও 2 টাকা আব্দুর রাজাক সাহেবের প্রতিষ্ঠানে আছে। আমি মর্মে বলতে চাই যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এই সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠানে 10টা টাকা দিয়ে থাকি, এর বিনিময়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দান করলে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহর নবী বলেছেন, দান করলে জান্নাতের শাস্তি, জাহান্নামের কবরের শাস্তি মিটে যায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করলে দান পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এই মর্মে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করবেন। শেষ অংশে এসে বলছি, হাটাবো বীর হাটাবোবাসী এলাকাবাসী যারা এখানে দান করেছেন, জমি জায়গা বিক্রি করেছেন, সবার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবাকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এরপরেও বলি, যারা এলাকাবাসী আগেই চলে গেছেন মুরব্বীরা, তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, আল্লাহুম্মা আমিন। এখানে যত মহিলা পুরুষ উপস্থিত হয়েছি, আমাদের যারা আত্মীয় স্বজন চলে গেছেন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। উত্তরসূরি যারা চলে গেছে, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের যে পরিকল্পনা, এই প্রতিষ্ঠানকে সামনে রেখে এই পরিকল্পনা তুমি কবুল করো। এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এইরকম বাৎসরিক সম্মেলনের মাধ্যমে দেশের আলেম ওলামাদের এই মতৈক্য, এই মতবিরোধ ভেঙে দিয়ে আন্তরিকতার সাথে এক মাঠে এক হয়ে দ্বীনের খিদমত করতে চাই, আল্লাহ তুমি কবুল করো। এ ব্যাপারে আমার দাওয়াত দেওয়াতে কোনো কার্পণ্যতা নেই, আমার আন্তরিকতার কোনো কার্পণ্যতা নেই। আমি স্বার্থ ছাড়াই জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এটা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।